আজকের এই ভিডিওটা যারা তিমুর লেসনে আমাকে অনেক কোশ্চেন করেন, আজকের অনেকদের কোশ্চেনের এই অ্যান্সারটা আমি আজকে এই ভিডিওর মধ্যে দিব। তো ভিডিওটা স্কিপ ছাড়া শেষ পর্যন্ত দেখতে থাকেন। তিমুরে কেন যাবেন, কেন বিজনেস করবেন, এটা নিয়ে আজকে এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা যেহেতু হচ্ছে কেন আপনি তিমুরে যাবেন, কেন তিমুরে বিজনেসের জন্য আপনি চুজ করবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ ছাড়া দেখতে থাকেন, তাহলে আজকে আপনাদের সকল কোশ্চেনের আপনার যতগুলো আছে এই ভিডিওটা আপনারা আজকে সমাধান উত্তর পেয়ে যাবেন। তো সর্বপ্রথম হচ্ছে যে আপনারা আমার পূর্বে যেগুলো আমি 4-5টা তিমুর লেসনে আমি অনেকগুলো ভিডিও দিছি কিভাবে ফ্লাইট রুট করবেন, কিভাবে বাংলাদেশ থেকে ডাইরেক্ট যাবেন। যেখানে আমি সর্বপ্রথম ভিডিওতে আমি বলছিলাম যে ইন্দোনেশিয়ার ভিসা নিয়ে যাইতে হবে। এখন আপনারা ইন্দোনেশিয়ার ভিসা ছাড়া বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাই করতে পারবেন। এটা নিয়ে আমি ফ্লাইট রুট দিছি। আমার চ্যানেলের ভিডিও ঢুকে আপনি সবগুলো ভিডিও দেখে নিতে পারেন তিমুর নিয়ে। তারপর হচ্ছে যে আপনারা যদি তিমুর নেওয়ার চিন্তা ভাবনা থাকে যাওয়ার জন্য, তাহলে সবগুলো ভিডিও দেখার পর আপনারা স্টেপ নেবেন, তাহলে আপনারা কখনো বিপদে পড়বেন না ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু কেন বিজনেস করবেন এই টপিক নিয়ে কথা বলবো, আগে আপনারা ওই ভিডিওগুলো দেখার পর আপনারা এই কথাগুলো ভালো করে শুনবেন, তাহলে হচ্ছে যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। যেমন আমাকে অনেকটা নামিবিয়া নিয়ে মেসেজ দেয় যে নামিবিয়া বিজনেস করতে চায় বা বুটসওয়ানাতে, ওইখানে আপনারা চাইলে কিন্তু বিজনেস করতে পারবেন। তো ওইখানে বিজনেস করতে হলে আপনার যাদের ওই রকম হিউজ পরিমাণ অ্যামাউন্ট আছে যে বিজনেস ইনভেস্ট করতে পারবেন, সমস্যা নেই। তো তাহলে তাদের জন্য যে কোনো বিষয়ে যে কোনো জায়গায় বিজনেস করতে হবে। তবে আমার সবকিছু রিসার্চের মধ্যে বা আমার লোকালদের সাথে যাদের সাথে আমি কথা বলছি সবকিছু মিলায় আমাদের সবচেয়ে সহজ মনে হয়েছে যে তিমুর হচ্ছে আপনার জন্য একদম বেস্ট একটা পয়েন্ট, যেখানে হচ্ছে যে আপনি তিমুর থাকা অবস্থায় আপনি টিআরসি করে নিতে পারলে আপনি 1 থেকে 2 বছর পর ট্রাই করতে পারবেন ইউরোপের দিকে, যেখানে আপনার ভিসা নিশ্চয়তা থাকবে যে ভিসা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। যেখানে আপনি যদি নর্মালি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে দেখা গেছে যে আপনার ভিসাটা রিজেক্টের চান্স বেশি থাকে। বাট আপনি যদি তখন তিমুরে বিজনেস করবেন তো ওই টিআরসি কার্ড থ্রুতে যদি আপনি অ্যাপ্লাই করেন ইউরোপের সেঙ্গেনের জন্য, তখন আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এটা আমি এই ভিডিওর মধ্যে শেষের মধ্যে আপনাকে ক্লিয়ার করবো, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে যে আপনি তিমুরে হচ্ছে যে সবচেয়ে অল্প টাকা ইনভেস্টে আপনি বিজনেস করতে পারবেন। আমি কিছু লোকালদের সাথে কথা বলছি, যার কারণে আমি অনেক কিছু জানতে পারছি। যেখানে মনে করেন যে আপনারা সর্বপ্রথম হচ্ছে যে আপনি ধরেন আপনি যদি শহরের বাইরে একটু গ্রাম সাইড বা ধরেন একটু মানে একটু শহর থেকে একটু দূরত্ব রেখে যদি আপনি বিজনেস করতে চান, 10 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে আপনি অ্যাটলিস্ট গ্রোসারি বিজনেস করতে পারবেন। তো আমাকে অনেকে মেসেজ করে যে কি বিজনেস করতে হবে কি না এই সেই। তো সবচেয়ে সহজ বিজনেস হচ্ছে যে গ্রোসারি বিজনেস, যেখানে আপনি লাভবান হবেন গ্রোসারি, কারণ হচ্ছে গ্রোসারি হচ্ছে বেস্ট একটা অপশন বিজনেসের জন্য। এছাড়া আপনার যে গার্মেন্টস করেন বা যেটাই করেন, যে কোনো ক্ষেত্রে আপনার যেটাই বিজনেস করেন সেটাই করতে হবে। তবে আমার দেখায় সবচেয়ে বেস্ট হচ্ছে যে গ্রোসারি, যেহেতু আমি পাপুয়া নিউগিনিতে দেখলাম, পাপুয়া নিউগিনিতে সব যত বাংলাদেশি দোকান ছিল সবগুলো হচ্ছে গ্রোসারি দোকান। তো তিমুরে আপনি চাইলে গ্রোসারি দিয়ে স্টার্ট করতে পারেন, যেখানে আপনি 10 লাখ টাকা সর্বনিম্ন দিয়ে বিজনেস শুরু করতে পারবেন। সবকিছু আমি লোকালদের সাথে কথা বলে পর্যন্ত আমি রিসার্চ করছি, একদম 100% এটা অথেন্টিক ইনফরমেশন। আর যারা আমাকে পুরান থেকে চিনেন জানেন ভালো করে, আমি রিসার্চ করার পর সবকিছু যাচাই বাছাইয়ের পরে কিন্তু আমি ভিডিওগুলো বানাই। তো আমার লোকালদের সাথে কথা বলার পর তারা আমাকে যা বললো, যদি আপনি মেইন শহরের দিকে বিজনেস করতে চান, সেখানে আপনার মিনিমাম যদি আপনি চান যে 15 থেকে 20 লাখ টাকা ইনভেস্ট করবেন, তাহলে আপনি চাইলে সেটা করতে পারেন। যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি লাভ হবে আপনার বিজনেসে। তবে সর্বনিম্ন আপনি অ্যাটলিস্ট 10 লাখ দিকে আপনি শুরু করতে পারবেন। তো যে কারণে আপনি যদি নামিবিয়া বা বুটসওয়ানা যারা আমাকে বলে ওখানে করতে পারবেন। যদি আপনার বাজেট কম থাকে, ওখানে একটা জিনিস কি যে আপনার ওখানে আপনার লিভিং কস্টটা মাথায় রাখতে হবে। আপনি যে 1 থেকে 3 মাস থাকবেন বা 1 থেকে 2 মাস থাকবেন, ওটার লিভিং কস্ট আপনি বেয়ার করতে পারবেন কিনা ওটাও মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে আপনি অ্যাডভোকেটের মাধ্যমে সুইচ করবেন, টিআরসি নেবেন, বিজনেস করবেন, সবকিছু মিলে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের ব্যাপার স্যাপার আছে। আর যদি আপনি তিমুরের দিকে দেখেন, তিমুরে আপনি যদি বিজনেস করতে চান, তাহলে এখানে আপনি যদি টিআরসি করবেন, এখানে হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম একটা রেন্টের দোকান নিতে হবে। রেন্টের দোকানের পর ওই অ্যাফিডেভিটের মাধ্যমে যে ডিড করবেন, যে রেন্ট নিচ্ছেন, ওইটার মাধ্যমে আপনার হচ্ছে টিআরসিটা হবে, বিজনেসের লাইসেন্স হবে, ট্রেড লাইসেন্স হবে, সবকিছু হবে। তো এইগুলো আপনি কিন্তু একা সর্বপ্রথম পারবেন না, আপনাকে এটার জন্য হেল্প লাগবে মাস্ট অ্যাডভোকেট। তো এখন আসি এখানে মূল কথা, যে ওখানে যে আপনি বিজনেস করবেন, তো এটার ক্ষেত্রে আপনার তাদের অফিসিয়াল গভর্নমেন্ট
হচ্ছে যে $50 থেকে $100 সামথিং, আমার হয়তো খেয়াল নেই, আমার স্ক্রিনে আমি দিয়ে দিব আপনাদের ওয়েবসাইটের যে ইনফরমেশনটা আপনারা দেখে নিতে পারেন। ওখানে সর্বনিম্ন তারা $50 থেকে $100 মধ্যে আপনার 2 বছরের টিআরসি কার্ড হয়, যেটা সবচেয়ে অনেক কম টাকায়। তো আপনি খেয়াল করে দেখেন যে $50 থেকে $100 মধ্যে 2 বছরের টিআরসি কার্ড করতে পারতেছেন। তো সাথে আমি বাড়াই দিলাম, আমি ধরেন $100 আরো বাড়াই দিলাম, ধরেন অর্থাৎ $200, আপনি $200 যদি 2 বছরের টিআরসি পাইতেছেন, তো এটা আমি বাড়াই দিচ্ছি, কিন্তু এত লাগে না। আমি বললাম কি যে আমি অনেক আগে দেখছিলাম $50 থেকে $100, আমার স্ক্রিনে দিয়ে দেবো, এটা যদি পাই আপনি ইনফরমেশনটা দেখে নেবেন তাদের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে আমার পাওয়াটা। আর এখানে হচ্ছে যে আপনি যখন $200 মধ্যে ধরেন টিআরসি করতে পারতেছেন 2 বছর, তারপর আপনি অ্যাডভোকেটের মাধ্যমে যে কাজ করবেন, তো অ্যাডভোকেটটা হয়তো $500 থেকে $1000 ধরে রাখেন, তো যেখানে আপনি বাংলাদেশের টাকা হিসাব করলে 1 থেকে 1.5 লাখ অথবা 2 লাখ টাকার মধ্যে আপনি সবকিছু করে ফেলতে পারতেছেন। তো বাকি রইলো আপনার হচ্ছে যে এই যে বাকি যে আপনার বিজনেসে যে ইনভেস্ট করবেন, ওটা হচ্ছে আপনার নিজের মতো, আপনি যেটা মন চায় ওইটা প্রোডাক্ট তুলতে পারবেন। আপনার যখন একটা ডিপ করে ফেলবেন, একটা রেন্ট নিয়ে ফেলবেন, তখন আপনি বিজনেসের বৈধভাবে যে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন, তখন আপনি যা ইচ্ছা তাই তুলতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা ইনভেস্ট করবেন। তবে আমি যতটুকু দেখলাম সবকিছু জানলাম, এর হচ্ছে যে সর্বনিম্ন বাংলা টাকা 10 লাখ টাকা থেকে আপনি বিজনেসটা অ্যাটলিস্ট শুরু করতে পারবেন ছোটখাটো। আর যেহেতু আপনি এটার মাধ্যমে যদি টিআরসি করেন, আপনি যদি মনে চায় যে না বিজনেস করবো না, আমি টিআরসিটা পাইছি, টিআরসিটার থ্রুতে আপনি অ্যাটলিস্ট 1-2 বছর আপনি কাটাতে পারবেন। কাটাতে যাবেন কিভাবে? 6 মাস পর বাংলাদেশে আসা যাওয়া করেন, অ্যাটলিস্ট আপনার টিআরসিটা বৈধ থাকবে। তো এরপর আপনি যদি ভালো একটা ট্রানজাকশন রাখতে পারেন স্টেটমেন্টে, তাহলে পরবর্তীতে আপনি ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কেন করতে পারবেন? এখানে বলি যে সর্বপ্রথম হচ্ছে যে আপনার তিমোরকে সাপোর্ট করতেছে পর্তুগাল, যেহেতু তিমোর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এবং পর্তুগিজ, যার কারণে পুরো পর্তুগাল হচ্ছে যে আপনার তিমোর লেস্টকে সাপোর্ট করতেছে। তো যার কারণে পর্তুগাল সাপোর্টের কারণে পুরোটা সেঙ্গেন জোন তাদের জন্য ভিসা ফি অ্যাক্সেস হয়ে গেছে। তো ভিসা ফি যেটা অ্যাক্সেস হয়ে গেছে, তো আপনার এটা সবচেয়ে সহজ, যে যেমন আপনি যখন ওখানে টিআরসি থাকবে, তো ওই টিআরসি থ্রুতে কিন্তু আপনি ওইখানে পর্তুগাল এম্বাসি থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি মানে বাংলাদেশে আমি শুরুতে যেটা বললাম যে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যদি আপনি ভিসা অ্যাপ্লাই করতে যান, তখন দেখবেন যে আপনার ভিসা রিজেকশনের রাইটটা একটু বেশি থাকবে। কিন্তু আপনি যখন টিআরসি দিয়ে থাকবে অ্যাপ্লাই করবেন, তখন আপনি কিন্তু নর্মালি 5 বছর পর নর্মালি পাসপোর্ট পাই, কিন্তু আপনি এমনিতে ভিসা চাইতে অনেক দিয়ে সহজ আছে। তো সবকিছু চিন্তা ভাবনা করে আপনার যখন দেখবেন যে আপনি সবকিছু ফিনান্সিয়াল ভাবে স্টেবল, তো যার কারণে ওরা কিন্তু আপনাকে মানে ভালোভাবে একটু ফাইলটা যদি প্রপারলি জমা দিতে পারেন, তাহলে কিন্তু ভিসা কিন্তু সেঙ্গেনে ইজিলি হয়ে যেতেছে। এখানে আপনার অনেক দিক দিয়ে প্লাস পয়েন্ট। অন্যান্য দেশের থেকে আমি মনে করি যে তিমুর হচ্ছে বেস্ট। একদিক থেকে হচ্ছে আপনার টাকাটা হিউজ পরিমাণ যাচ্ছেন, আপনি যেটা ইনভেস্ট করবেন, আল্লাহ না করুক যদি আপনি ভালো মতো সাকসেস না হইতে পারতেছেন বিজনেস, আপনি অ্যাটলিস্ট প্রোডাক্টগুলো সেল করে বা একটু সীমিত লাভে সেল করে বা আপনি একটু সীমিত লসে যদি সেল করে যদি আপনি প্রোডাক্টগুলো কারাতে বিক্রি করে অ্যাটলিস্ট আপনি মুভ করতে পারবেন। হ্যাঁ, অথবা আপনি যদি ধরেন 2 বছর রয়েছেন বা 3 বছর রয়েছে, 3 বছর পর আপনি হয়তো হঠাৎ করে ইউরোপের ভিসা হয়ে গেছে, তারপর আপনি কিন্তু মুভ করতে পারবেন। আপনার রিলেটিভ বা কারো না কাউকে আপনার এই বিজনেসে বসায় আপনি কিন্তু মুভ করতে পারতেছেন। কিন্তু অন্যান্য জায়গা থেকে আপনার সবচেয়ে বেস্ট হচ্ছে তিমুর। তো আমাকে অনেকরা কোশ্চেন করে, বেশিরভাগ মেসেজ দেয় যে তিমুরে কিভাবে বিজনেস করবো, কি করবো না করবো। তো আমি আপনাদেরকে আশা করি ভিডিওর জন্য আমি অনেক কিছু বুঝাই দিতে পারছি। যেখানে হচ্ছে যে আপনার সর্বপ্রথম হচ্ছে যে এখানে এন্ট্রি নিতে হবে ভালো একটা ট্রাভেল হিস্ট্রি নিয়ে। ভালো একটা ট্রাভেল হিস্ট্রি বলতে গেলে কি, আপনাদের শুরুতে বললাম যেহেতু এটা আমাদের অস্ট্রেলিয়ার মানে আশেপাশের দেশ বা একটু ব্যতিক্রম কান্ট্রি, যার কারণে মনে করেন যে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আমরা অনেকটা উদ্বোধ হয়ে যায়। এই জন্য আমি সবাইকে বলি কোথাও উদ্বোধ হবে না, বৈধ হবে, কিন্তু সবকিছু করা যায়। আর আমি সবাইকে সবসময় সব ভিডিওতে এখন সাজেস্ট করি কেন যে বিজনেস করতে। বিজনেস করলে আমাদের বাংলাদেশি পাসপোর্টের মানটা একটু উন্নত হবে, অ্যাটলিস্ট আমরা একটা উন্নত দিকে যাবো যে বিজনেস করতেছি এরকম। কারণ ওয়ার্কার থেকে একটা বিজনেসের যে সম্মানটা থাকে এটা একটু অন্যরকম। তো যার কারণে আপনার যেহেতু এখানে অল্প টাকা ইনভেস্ট করে বিজনেস করতে পারতেছেন, তো সেক্ষেত্রে আপনারা ইনভেস্ট করে বিজনেস করেন। এখন এখানে আমি আরেকটা ভিডিও আমি পরবর্তীতে বানাবো, যেখানে একটা আপনার এজেন্সিরা কিন্তু তিমুর লেস্ট নিয়ে পাপুয়া নিউ গিনি স্ক্যাম করতেছে। যেহেতু আমার একটা স্ক্রিনে দেখতে পাবেন যে পাপুয়া নিউ গিনি একটা স্ক্যাম চলতেছে, এটা নিয়ে আমি ভিডিওটা যারা দেখেনি দেখে নিতে পারেন। এটার মধ্যে কিছুটা সেম কাহিনী ঘটনা কিন্তু হচ্ছে যে তিমুর লেস্টের ব্যাপারটা। এখন তিমুর লেস্টের ব্যাপারটা কিন্তু তিমুর লেস্ট পাপুয়া নিউ গিনিতে টুরিস্ট ভিসা থেকে কনভার্ট করা যায় না, হচ্ছে যে কোথাও ওয়ার্ক বা বিজনেস বা এরকম ক্ষেত্রে তার বাইরে হয়ে আবার অ্যাপ্লাই করে যাইতে হয়। তো এমনটা কিন্তু আবার তিমুরে না, তিমুরটা কিন্তু আরেকটু ব্যতিক্রম। তো এই জন্য আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো যেগুলো এজেন্সিরা বাটপারি করতেছে। তো সতর্ক থাকার জন্য আপনারা একটু অপেক্ষা করেন। তা আমার একটু কিছু কাজ নিয়ে আমি একটু ব্যস্ততার কারণে আমি হয়তো রেগুলার ভিডিও দিতে পারতেছি না, আপনারা এগুলো সামনে দেখতে পাবেন।
তো এখন আপনারা যেহেতু এই ভিডিওর মধ্যে যেটা আমি জানানো দরকার যে বিজনেসের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনার তিমুরলেস। আপনি নামিবিয়া বা বুটসওয়ানা চিন্তা ভাবনা করলে ওইখানে মিনিমাম আপনার অ্যাটলিস্ট কমপক্ষে নাহলে 40-50 লাখ টাকা আপনার নামতে হবে। এরপর লিভিং কস্ট আছে, সবকিছু আছে, 2-3 মাসের ব্যাপার স্যাপার আছে, ওগুলোর পর হচ্ছে যে আপনার বিজনেস কতটুকু গ্রো হয় সেটার উপর ডিপেন্ড করে। এখন হচ্ছে যে আপনারা তিমুরে বিজনেস করার জন্য আমি সবাইকে সাজেস্ট করব, যদি তিমুরে যে বিজনেস করতে পারেন তাহলে আপনারা সবচেয়ে বেশি লাভবান হবেন। আপনারা আরো সামনে অনেকগুলো বিজনেস নিয়ে আইডিয়া আমি আপনাদেরকে সবকিছু বিজনেসের আইডিয়া দিব যে কোন কোন দেশের জন্য কেমন হবে। তবে সবচেয়ে একটা কথা বারবার বলবো, যাদের এখন ইনভেস্ট করার মতো ইচ্ছা আছে বা মুভ করার ইচ্ছা আছে তারা যত তাড়াতাড়ি পারেন তিমুরের মধ্যে বিজনেস করে শুরু করতে পারেন। আর যদি আপনারা অন্যান্য দেশে ট্রাই করতে চান, অন্যান্য দেশ নিয়ে আমি আরো অনেকগুলো ভিডিও দিব। আমি কিছুদিন আগে সেন্ট হেলেনের ভিডিও দিচ্ছি, আমার স্ক্রিনে দেখতে পাবেন। আরো অনেক কিছু ইনফরমেশন আমি সামনে দিব, আপনারা একটু অপেক্ষা করেন। তো আমি আর একটা জিনিস আপনাদেরকে জানাই রাখি, আমি হয়তো কিছুদিন পর ইনশাল্লাহ আমি একটা আফ্রিকার একটা সবচেয়ে বড় একটা লং ট্রিপ দিব, যেটা হচ্ছে 10-12টা দেশ একসাথে ট্রিপ করবো। কেউ যদি আমাকে স্পন্সর করতে চান সেটাও আপনি পারবেন। তো এটা নিয়ে বিস্তারিত আমি সামনে আরো আলোচনা করবো। আর বিস্তারিত হচ্ছে যে আপনার এখন যেহেতু তিমুরের ব্যাপার নিয়ে আপনারা যদি বিজনেসে যদি আগাইতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা তিমুরের দিকে মুভ করতে পারেন। কারণ তিমুরে যত তাড়াতাড়ি মুভ করতে পারেন তত তাড়াতাড়ি আপনারা লাভবান হবেন। কারণ যে কোনো মুহূর্তে হুট করে যদি তিমুর আবার ভিসা অফ করে দেয় তাহলে আপনি আবার ভিসা অ্যাপ্লাই করা, আবার ভিসাই করা, সে করা অনেক ঝামেলা পড়বে। যেহেতু এখন আমাদের জন্য ভিসা না রাখবেন। আর পূর্বে কয়েকটা তিমুর নিয়ে যেগুলো ভিডিও দিছি ওগুলো খেয়াল করে ওইভাবে ইমিগ্রেশন মানে এম্বাসির সাথে কন্ট্যাক্ট করে ওইগুলা প্রুফ রেখে তারপর আপনি যেভাবে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ফ্লাই করতে পারবেন ওটার রুটো পর্যন্ত আমার চ্যানেলে আছে ভিডিও, আপনি ওগুলা দেখে ডাইরেক্ট বাংলাদেশ থেকে চলে যেতে পারেন তিমুরের দিকে। আর যত তাড়াতাড়ি পারবেন, যদি আপনার চিন্তা ভাবনা থেকে মুভ করা, বিজনেস করা, তত তাড়াতাড়ি পারবেন শুরু করে দেন। কিন্তু যত দেরি করবেন, যত লেট করবেন এটা আপনারই লস। আমি আমার যতগুলো ভিউস আছে আমি তাদের সবার ভালোর জন্য সবকিছু যেন বিপদে না পড়ে ওইভাবে ভিডিওগুলো বানাই। তো যারা আমাকে পুরান থেকে চেনেন তারা সবাই ভালো করে জানেন আমি ভিডিও ভিউসের জন্য বানাই না, আমি যেন একটা মানুষ আমার ভিডিও দেখে উপকারী হতে পারে, মানে উপকৃত হতে পারে ওইভাবে ভিডিওটা বানাই। তো যার কারণে আপনারা একটা ভালো সাজেস্ট রইলো, যারা আপনারা তিমুর নিয়ে আমাকে যারা মেসেজ দেন বা যারা তিমুর নিয়ে জানতে চান বা যারা তিমুর নিয়ে খুবই ইন্টারেস্ট তারা তাহলে এখনই বিজনেস শুরু করে দিতে পারেন। অন্যান্য দেশের থেকে 100% শিওর থাকেন তিমুরের বিজনেসের জন্য বেস্ট। আর যারা বুঝেন না কিভাবে কি করতে হবে প্রথম থেকে প্রয়োজনে আবার দেখেন। আর এছাড়া যদি কোনো কারো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, আরো সামনে নিয়ে তিমুর আরো কোনো ব্যাপার কোনো কোশ্চেন থাকলে এগুলো নিয়ে জানাবেন, কমেন্ট করবেন। আমি সামনে আরো কয়েকটা ভিডিও বানাবো, তিমুর আরো কয়েকটা ভিডিও দিব। আর পূর্বে যেগুলো দিছি এগুলো সবগুলো ভালো করে দেখে নেবেন। আশা করি তিমুর নিয়ে আর আপনাদের কোনো কোশ্চেন থাকবে না। আপনারা এগুলো যদি ফলো করেন, ভালো মতো একটু বুঝেন। আর আমার ভিডিও সবসময় স্কিপ ছাড়া শেষ পর্যন্ত যারা দেখেন তারা ভালো করে জানেন যে আমি সবকিছু আপনাদেরকে বুঝাই যেগুলো আপনাদের জন্য কাজে আসবে। তো সবগুলো ভিডিও দেখেন, আর সামনে যেগুলো দিব ওইগুলো যদি পুরোপুরি সম্পূর্ণভাবে দেখেন তারপর আপনারা যেখানে মুভ করেন দেখেন অ্যাটলিস্ট কখনো ইনশাল্লাহ বিপদে পড়বে না। তো আশা করি আজকে সবকিছু বুঝাইতে পারছি বিজনেসের জন্য কেন বেস্ট। তো আজকে ভিডিও আমি এদিকে শেষ করতেছি। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।